হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমার মেয়ে ছাদ বাগানে কী কী কাজ করবে তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু কোনো ভিডিও করার উদ্দেশ্যে যাইনি। আমার বাড়িতে মাসির ছেলেমেয়েরা এসে আর তারা আসলে কিন্তু আমার ছাদ বাগানে গিয়ে সবাই ছবি তোলাতুলি করে। আমরাও করি, কোথাও গেলে একদম চলো ছাদ বাগানে গিয়ে ফটো তুলি। তো তার মাঝে আমরা সব গল্প করছি, দাঁড়িয়ে আছি, ফটো তুলছি, আর মেয়ে দেখো কাজে ব্যস্ত হয়ে গেছে। ছাদটা আমার অগোছালো হয়ে পড়ে আছে, পুঁইয়ের ডাঁটাগুলো একদম লতিয়ে গেছে, বড় হয়ে গেছে। তো মেয়ে দেখো কি সুন্দর করে একদম সাজানো গোছানো চালু করে দিয়েছে। দেখছো পুঁইয়ের ডাঁটাটা পড়ে যাবে সেই জন্য কত বুদ্ধি তার, চাপা দিচ্ছে। আর এদিকে আবার বাই করছে। আর এই কুঞ্জলতা গাছটা আমার অনেক বড় লতিয়ে ছিল, একদম সেটাকেও কেটে ফেলে দিয়েছে। আর মাসির ছেলেদেরকে ওপরে উঠালাম যে কিছু নিম পাতার দরকার, নিম পাতা নিব। আর সেও সঙ্গে সঙ্গে কখন উপরে উঠে গেছে। মানে কি বলবো তোমাদের, ছাদ বাগানে এসে একদম মানে অস্থির করে দেয় আমাকে। মানে এটা এটা মাটি ফেলা, ঝাড় দেওয়া, টব এদিক ওদিক করা। দেখো এগুলো টব সে নিজে নিজেই করেছে। দুপুর টাইমে উঠে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিক থেকে ওদিক টবগুলোকে, একদম বড় বড় টব কী করে যে করে আমি অবাক হয়ে যাই। মাঝে মধ্যে তার ফ্রেন্ডদের এনেও করে, দুজন মিলে তিনজন মিলে। আজকে কিন্তু একাই করেছে। দেখো আমার কি সুন্দর কলমি ফুল ফুটেছে। আর এখানে আরও অবাক করেছে, এদিকে এসে আমি জল দিতে এসে দেখছি যে আমার মাচাটা তো পড়েছিল, ড্রাগন গাছেও পড়েছিল। আর কি করে দেখো উল দিয়ে বেঁধে বেঁধে সুন্দর করে উপরে উঠিয়ে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, মেয়েকে বলছি এটা কে করলো, বলছে আমিই করেছি। কখন যে এসে করেছে আমি নিজেই জানি না। দেখো তোমাদেরকে কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, এর খুব কাটা গাছ, আমি তো হাত দিতেই পারি না, কাটে লেগে যায়। আর সে কী করে দেখো একদম ড্রাগন গাছটা লতিয়ে পড়েছিল আর উপরে উঠিয়ে বাঁশে বেঁধেছে।